আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কক্সবাজারে মেসুত ওজিল ও এরদোগান পুত্র। বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকায়। কক্সবাজারকে বিশ্ব পর্যটনের রাজধানী হিসেবেই গড়ে তোলা হবে, সালাউদ্দিন। ঢাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কক্সবাজারে মেসুত ওজিল ও এরদোগান পুত্র। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোগান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে নেকমেদ্দিন নীলাল এরদোগানের নেতৃত্বে প্রতিনিধি দলটি একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তাদের সঙ্গে আছে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ মান্নান ও পুলিশ সুপার ANM সাজেদুর রহমান। একদিনের এই সরকারি সফরে তারা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে। কক্সবাজার সফরে প্রতিনিধি দলটি স্থানীয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবে। এছাড়া তারা উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছে সফর সংশ্লিষ্ট সূত্র। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে অতিথিরা ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতার করবেন। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আবদুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকায়। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা মেসুত ওজিল ঢাকায় এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকা নামের একটি প্রজেক্ট উদ্বোধনের পর রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক এই জার্মান সুপারস্টার। বুধবার ১৮ ফেব্রুয়ারি শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে তুর্কি সরকারের আওতাধীন টিকা নামের একটি প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্বোধন করতেই ঢাবিতে এসেছেন ওজিল। জানা গেছে, আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল। বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান। গতকাল মঙ্গলবার বাংলাদেশে আসেন ওজিল। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল ১৯ ফেব্রুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেবেন তিনি। এরপর রাতেই দেশ ছাড়বেন। কক্সবাজারকে বিশ্ব পর্যটনের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে, সালাহুদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ চক্রিয়া পেকুয়া আসনের মনোনীত প্রার্থী সালাহুদ্দিন আহমেদ বলেছেন, কক্সবাজারকে বিশ্ব পর্যটনের রাজধানী হিসাবে গড়ে তোলা হবে। পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এখানে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যেখানে ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ, পর্যটন ও সংশ্লিষ্ট গবেষণা পরিচালিত হবে। এর মাধ্যমে স্থানীয় যুবক ও গবেষকরা উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে পারবে এবং কক্সবাজারের পর্যটন শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব হবে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকালে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লুৎফর রহমান কাজল কক্সবাজারে খাস জমিতে বসবাসকারীদের পুনর্বাসন না করে উচ্ছেদ না করার দাবি তোলায় সালাহুদ্দিন আহমেদ বলেন, সরকারি খাস পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড়সহ নানা কারণে থাকতে বাধ্য হয়েছেন, আমরা ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করব না। দলিলসহ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করছে। শহীদের আকাঙ্ক্ষা পূরণ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য বিএনপির স্পষ্ট পরিকল্পনা রয়েছে। ক্ষমতায় এলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। এছাড়া কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হবে। কক্সবাজার ৩ আসনের প্রার্থী ও বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেন, বিগত ১৭ বছরে কক্সবাজার পর্যটন খাতে কোনো উন্নয়ন হয়নি। এক ব্যক্তিকেন্দ্রিক আওয়ামী লীগ সরকার পর্যটন শহরটিকে উন্নয়ন হতে দেননি, না হলে কক্সবাজার এত পিছিয়ে পড়ত না।
সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাশায়ক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইনসাফের কথা বলে যারা ভোট চায় কিন্তু নিজের শরিক দলের সঙ্গে আসন বণ্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় এলে ইনসাফ রক্ষা করতে পারবে না। সমাবেশে সভাপতি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। ঢাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ। মুন্সিগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত 12:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী, সমাজসেবা সম্পাদক বি জোবায়ের বক্তব্য রাখেন। তারা দেশের বিভিন্ন স্থানে সংগঠিত হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে মুন্সিগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।